আমাদের আজকের রেসিপি ডাল মাখনি। নর্থ ইন্ডিয়ার বিশেষ করে পাঞ্জাবের খুবই প্রসিদ্ধ একটা ডিশ। এটা রেস্টুরেন্টে গেলে প্রায়শই আমরা এটা অর্ডার করে থাকি। রুটি, পরোটা, নান, কুলচা বা প্লেন রাইস সবকিছুর সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। তবে বানানোটা কিন্তু একদমই কঠিন নয়। খুব সহজে কিভাবে একদম রেস্টুরেন্টের মতো ডাল মাখনি বাড়িতে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে দেখাবো। আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেল নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম কালো রঙের গোটা উড়ার ডাল, খোসা শুদ্ধ, সবুজ নয় কিন্তু। ডাল মাখনিতে এই কালো ডালটাই ব্যবহার করা হয়। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রাজমা। উড়ার ডালের সঙ্গে রাজমাটা কিন্তু ডাল মাখনিতে ব্যবহার করা হয়। তো এবার জল দিয়ে এইভাবে কচলে কচলে ডালটাকে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে, যাতে এর উপরের যে কালো ভাবটা সেটা কিছুটা চলে যায়। তাহলে ডালটা সেদ্ধ করার পর তখন ডালের কালারটা আর কালো রঙের হবে না। তো এইভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপর ডালের লেভেলে 4 থেকে 5 ইঞ্চি ওপর পর্যন্ত জল রেখে এটাকে ওভারনাইট সোক করতে দিচ্ছি। সকালবেলা দেখাচ্ছি। সকালবেলা দেখুন ডালটা ফুলে গেছে অনেকটাই, কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে 2 হাত দিয়ে এইভাবে আবারও ভালো করে 4 থেকে 5 বার ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। ওই যে বললাম কালো ভাবটা চলে যাবে। দেখুন জলটাকে ড্রেন করে নিয়েছি, ডালটা পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। এবার এটাকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা বড় এলাচ, 2 ইঞ্চি মাপের দারচিনির টুকরো, একটা তেজপাতা। এতে বেশ ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 লিটার অর্থাৎ 4 কাপ পরিমাণ জল। যত পরিমাণ ডাল থাকবে তার 4 গুণ জল দিতে হবে। তো জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10টা হুইসেল দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধটা করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা অনেকটাই বেশি লাগবে, সেই জন্য আমরা প্রেসার কুকারে দিলাম। এখানে 4টে টমেটো পেস্ট করে রেখেছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন ডালটা সফট হয়ে গেছে। প্রেসারটা নিজের থেকেই রিলিজ করার পর তারপরে খুলেছিলাম, রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যে গোটা মশলাটা ছিল সেগুলো তুলে ফেলে দিচ্ছি। তারপর একটা পটেটো ম্যাশার দিয়ে এইভাবে ডালটাকে ম্যাশ করে নিতে হবে। হোটেলে বা রেস্টুরেন্টে যে ডাল মাখনি আমরা খাই তাতে কিন্তু গোটায় রাজমা দেখা যায় না, তো সেই জন্যে এটাকে এইভাবে ম্যাশ করে নিতে হবে। 60 থেকে 70% ডালটাকে ম্যাশ করে নিয়েছি। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা মেন কুকিং প্রসেসে চলে যাচ্ছি। একটা কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে বাটারেও করতে পারেন, আবার ঘি বা বাটার অসুবিধা হলে সাদা তেলেও করতে পারেন। ঘিয়ের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমরা 2 টেবিল স্পুন ইউজ করেছি। দিয়ে দিয়েছি 2 টিস্পুন আদা রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে টমেটোর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে 1 টেবিল স্পুনের মতো জল দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এর মধ্যে যাবে না। আর ডাল মাখনি মাখনের ইউজ তো করতেই হবে, সেটা আমরা শেষের দিকে করব। কষিয়ে নিলাম মশলাটাকে 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে। তেল ছেড়ে এলে এর সঙ্গে অ্যাড করে দিলাম ম্যাশ করে রাখা ডালটা। তো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে মশলার সঙ্গে মেশানোর পর। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই থিক আছে, সেজন্য আমরা এবার জল অ্যাড করব। তো অ্যাড করে দিচ্ছি 2 কাপ অর্থাৎ 500 ml একদম ফোটানো জল। ঠান্ডা জলটা কিন্তু দেবেন না, এতে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য গরম জলই ব্যবহার করতে হবে, বিশেষ করে ফোটানো জল। তো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এই ডালটা যতটা কুক করা যাবে ধীরে ধীরে ততই কিন্তু এর টেস্টটা ভালো হবে। তো 20 মিনিট পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি আর 1.5 টেবিল স্পুন বাটার। আমরা আগেই বলেছিলাম বাটারটা আমরা পরে ইউজ করব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে ক্রাশ করা কসুরি মেথি 1 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার
আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন। ক্রিমটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে এটাকে কুক করে নেব। আগেই বলেছি ডাল মাখনি যত বেশি কুক করা হবে এর টেস্টটা ততই বেশি হবে। তো এটাকে এবার সাইডে রেখে দিলাম। এবার আমরা একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আমাদের ডালটা রেডি হয়ে গেছে। 1 টেবিল স্পুন ঘিয়ের মধ্যে জুলিয়ান কাট আদা 2 ইঞ্চি মাপে দিয়েছি, আর অল্প একটু কসুরি মেথি দিয়ে 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 টিস্পুনের মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ডালের উপরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমাদের ডাল মাখনি প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম দিয়ে। আমরা আগেও ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি এটা গার্নিশিং এর জন্য। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। তো আমাদের ডাল মাখনি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। রুটি, পরোটা, নান, প্লেন রাইস বা কুলচা সবকিছুর সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, রেস্টুরেন্ট থেকে স্বাদ কিন্তু আরো ভালো হবে। তো এইভাবে যদি বানান কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।